তো সাইফুল কেমন আছো? জি কাকা ভালো আছে, আপনি ভালো আছেন? জি আছি। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আল্লাহ অনেক দিন পর আমরা আসলে এইভাবে বসতে পারছি। এখন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি আর কি, যে আমাদের গ্রামটা কিন্তু এই গেটার দাউদকান্দির তিতাসের একদম অবহেলিত গ্রাম। এখন অবশ্য কিছুটা আপডেট হয়েছে, এর জন্য শুক্রিয়া। গ্রামে দিন দিন এখন যারা একটু ভালো কোয়ালিটির লোক আর কি, যাদেরকে আমরা প্রভিডেন্ট ফিগার বলি, তারা কিন্তু একদম আমাদের গ্রামে নাই। এই অনেক আগে আমাদের গ্রামে একজন মহাপুরুষ আছিল, আব্দুল কাদের ভুইয়া। তুমি নাম শুনছো তার? জি নাম শুনছি। ভাই চিনেন? আব্দুল কাদের ভুইয়া, ডাক্তার মাস্টার, বাদশা মাস্টার নামে আমরা সবাই বাদশা মাস্টার বলতাম। উনি খুব শিক্ষার প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন। বিভিন্ন জন রাস্তা দিয়ে আইসা কে গেছে না গেছে খবর নিত, না গেলে বাস নৌকাতে নিয়ে বাস স্কুলে নিয়ে যায়। মানে সে নৌকা দিয়া তারপরে স্কুলে পাঠাইতো। ও অনেক উদ্যোগী ছিল, শিক্ষার প্রতি যথেষ্ট অনুরাগ ছিল স্যারের। এটা আমরা ভুলার মতো না, বা আমাদের গ্রামের কি কয় শিক্ষার পিছনে স্যারের অবদান অনেক আছে বলে মনে করি আর কি। এই আগামী 15ই ডিসেম্বর, অর্থাৎ এই সামনের 2 একদিন পরে ওনার 45তম মৃত্যুবার্ষিকী। আমরা সবাই অবশ্যই অংশগ্রহণ করবো, ওনার মিলাদে অংশগ্রহণ করবো, দোয়া করি ওনার জন্য। কিন্তু আমরা যে ওনার মতো লোকদেরকে সঠিকভাবে স্মরণও করতে পারি না, সম্মানও করতে পারি না, যার কারণে আমাদের জেনারেশনেও একটা গ্যাপ আছে। এখন নতুন প্রজন্ম, যেমন তুমি সাইফুল, তুমি কি বাসা মাস্টার সম্পর্কে কার কাছ থেকে শুনছো? আমি ওনার নাম শুনছি যে পশ্চিম পাড়ার ফজল আলী ভাই আছেন, ওনার কাছ থেকে নাম শুনছি। ওনার ছাত্রই? হ্যাঁ, ওনার ছাত্র মানে ফজল ভাইয়ের সাথে যখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, যাইতাম আসতাম, আমরা পশ্চিম পাড়াতে একটা ওয়াজ মাহফিল করতাম, তখন মানে বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করতাম। সাজান কাকার ব্যাপারে, আপনাদের ব্যাপারে, অর্জত আলী মাস্টার কাকার ব্যাপারে, আরো বিভিন্ন প্রসঙ্গ যখন আলোচনা করতো, প্রায় সময় মানে শিক্ষক জীবনে যখন যাইতো, তো উনি মানে বাদশা মাস্টার নাম। তারপরে একটা দারুণ কথা বলছে, আমাদের গ্রামে কিন্তু অনেক শিক্ষক, কিন্তু আমি যেটা মনে করি বাদশা মাস্টার মতো শিক্ষক আমাদের গ্রামে এখন পর্যন্ত কেউ চোখে পড়ে নাই। আমি যতটুকু শুনছি, বাদশা মাস্টার সে বাচ্চাদেরকে যেমন এখন সরাসরি ছাত্র সাক্ষী দিতেছে, যে মানে টিচার এদেরকে স্কুলে নিয়ে গেছে। কিন্তু আমরা এখন কিন্তু এই প্রজন্ম কিন্তু অনেক স্যার আছে এই গ্রামে বা শিক্ষক আছে, কিন্তু কেউ কিন্তু বাচ্চাদের মানে শিক্ষার্থীদের প্রতি বা ছোট ছোট ছেলে মেয়েদের প্রতি এত ভালোবাসা কিন্তু আমরা দেখে না কমসে কম। বরঞ্চ আমাদের গ্রামে একটা খারাপ খবরই আছে, মানে এটা খারাপ খবরই বলা যায়, আমরা যারা শিক্ষিত লোক তারা কিন্তু গ্রাম ছাড়া দূরে যেতেছি। আর তখনকার সময় বাদশা মাস্টার গ্রামে কাজ করছে, এবং গ্রামে সবারই সেই আমাদের গ্রামে 2 জন বিখ্যাত সাপ ছিল, মানে তখনকার আগের লোকেরা যেরকম আমি যেটা ছোটবেলা শুনছি আর কি, 2 জন সাপ, একটা হচ্ছে মিজান সাহেব, একটা হচ্ছে রফিক সাহেব। মিজান সাহেব এবং রফিক